আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধক। মঙ্গলবার ইসরায়েলে আবার আঘাত এনেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। অন্যদিকে গাজায় দখলদার সেনাদের ওপর শীর্ষস্তরের কিছু হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস সোমবার জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর পূর্বাঞ্চল আবু হুদহাফ এলাকায় আগে থেকে পুঁতে রাখা তাকিব এক্সপ্লোজিভ ডিভাইস ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছেন। সংক্ষিপ্ত এক বিবৃতিতে ইহুদিবাদীদের উদ্দেশ্যে আল কুদস জানায়, দেখে যাও তোমাদের সাজোয়া যানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মাধ্যমে চলমান ইসরায়েলি সামরিক অভিযান গিডিয়ন্স চ্যারিয়টস এর প্রতি ইঙ্গিত করেছে আল কুদস, যা গাজা উপত্যকা দখল, প্রতিরোধ সংগ্রাম, ধ্বংস এবং গাজার জনগণকে জোরপূর্বক উচ্ছেদ করার ঘোষিত লক্ষ্য নিয়ে কয়েক মাস আগে শুরু হয়েছিল। তবে ইসরায়েলি কর্মকর্তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযানের কোনো কৌশলগত লক্ষ্যই অর্জন করা সম্ভব হয়নি। অন্য এক অভিযানে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপির সশস্ত্র শাখা আবু আলী মোস্তফা ব্রিগেডস জানিয়েছে তারা আল কুদস ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে একটি ইসরায়েলি এপিসি ধ্বংস করেছেন। অ্যান্টি আর্মার এক্সপ্লোজিভ ডিভাইস ব্যবহার করে গাজা সিটির উত্তরে সুজাইয়া এলাকার আল মুনতার সড়কে এই অভিযান চালানো হয়। তারা জানান, বিস্ফোরণে গাড়ির ক্রুদের মধ্যে নিশ্চিতভাবে কেউ নিহত এবং কেউ আহত হয়েছেন। গাজার প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন সোমবারের হামলায় বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েলের সামরিক কমান্ড জানিয়েছে সোমবারের দিবাগত রাতে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন তারা। এই হামলার ফলে স্থানীয় সময় রাত প্রায় 1টার দিকে মধ্য ইসরায়েলের একাধিক শহরে সাইরেন বেজে ওঠে। পরে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে টানা হামলার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেন। এই হামলা তারই অংশ। সানা সোমবার আবার জানিয়েছে তারা ফিলিস্তিনিদের প্রতি সহায়তা অব্যাহত রাখবেন এবং ইসরায়েলে হামলার বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করবেন। এর পাশাপাশি ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে ইসরায়েল সম্পৃক্ত জাহাজ চলাচলের ওপর নৌ অবরোধ আরোপ করেছে, যার ফলে দখলদার বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগর ও আরব সাগরের নৌপথ কার্যত বন্ধ হয়ে গেছে। আগের দিন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলি স্থাপনাগুলোকে লক্ষ্য করে 3টি অভিযান পরিচালনা করেছে তাদের ড্রোন বাহিনী। সারি নিশ্চিত করেন এর মধ্যে 2টি হামলা চালানো হয় তেল আবিব ও আশকেলনের সামরিক স্থাপনায়, আর তৃতীয় হামলাটি চালানো হয় হাইফা বন্দরে। গাজায় আটক ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো সোমবার অভিযোগ করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে একটি পূর্ণাঙ্গ বন্দী বিনিময় চুক্তি ভণ্ডুল করেছেন এবং একাধিক কার্যকর প্রস্তাব তার সরকার নষ্ট করে দিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাবার জেদের কথা উঠে আসার পর এর প্রতিক্রিয়ায় পরিবারগুলো সতর্ক করেছে, গাজা দখলের চেষ্টা মানে বন্দীদের হারিয়ে ফেলা এবং আরও বেশি ইসরায়েলি সেনার মৃত্যুর নিশ্চয়তা। পরিবারগুলো জানায় একটি পূর্ণাঙ্গ চুক্তি সম্ভব ছিল, কিন্তু নেতানিয়াহু সরকার ইচ্ছাকৃতভাবে সব উদ্ধার প্রচেষ্টা আটকে দিয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই নেতানিয়াহু প্রশাসনের ওপর অভ্যন্তরীণ চাপ বাড়ছিল, বিশেষ করে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হাতে আটক সেনা ও বন্দীদের পরিবারগুলোর পক্ষ থেকে। তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধকে আলোচনার চেয়ে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করে আসছেন, ফলে বন্দীদের ভাগ্য উপেক্ষিত হচ্ছে। আল মায়াদিনের খবরে বলা হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় বারবার বন্দি বিনিময় চুক্তির চেষ্টার পরেও নেতানিয়াহু প্রস্তাবিত কাঠামোগুলো প্রত্যাখ্যান করেছেন। এর পেছনে রয়েছে তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ, কারণ যুদ্ধ বন্ধ হলে তার চলমান দুর্নীতি মামলার বিচার সক্রিয় হবে এবং তার ভঙ্গুর জোট সরকারও ভেঙে পড়তে পারে। কয়েকজন উগ্র ডানপন্থী মন্ত্রী প্রকাশ্যে হুমকি দিয়েছেন, যদি হামাসের সঙ্গে কোনো ছাড় দিয়ে চুক্তি হয় তবে তারা সরকার ভেঙে দেবেন। হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান জানিয়েছেন, ইসরায়েল গাজাকে একটি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করেছে এবং একই সঙ্গে গণহত্যা চালিয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের অনাহারে রাখছে এবং 22,000 ত্রাণের ট্রাককে গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। হামদান বলেন, মার্কিন সমর্থন ও আন্তর্জাতিক নীরবতায় পুষ্ট হয়ে গাজার বিরুদ্ধে গণহত্যা ও অনাহারের যুদ্ধ চালিয়ে যাচ্ছে দখলদার সরকার।
সরকার। তিনি ওয়াশিংটনের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গাজা বিষয়ক অধিবেশনে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে দৃষ্টি সরিয়ে ইসরায়েলি বন্দীদের বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে। হামদান জানান, ত্রাণের অপেক্ষায় থাকা প্রায় ১৫০০ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন, যা গাজার জনগণের বিরুদ্ধে পরিকল্পিত অনাহার নীতির অংশ। তিনি আরো বলেন, গাজায় অনাহারে মৃতের সংখ্যা ১৮০-তে পৌঁছেছে, যার মধ্যে ৯৩টি শিশু। গাজার ৯৬% পরিবার এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তিনি উল্লেখ করেন, গাজা উপত্যকা শিশু খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকটে ভুগছে। ২২,০০০ ত্রাণবাহী ট্রাক সীমান্ত ক্রসিংয়ে অপেক্ষমান, অথচ গাজার মানুষ তীব্র ভোগান্তির শিকার। তিনি বলেন, হামাস ইসরায়েলি বন্দীদের সঙ্গে ইসলামী মূল্যবোধ ও নীতির ভিত্তিতে আচরণ করলেও ফিলিস্তিনি বন্দীদের প্রতি ইসরায়েলের আচরণে রয়েছে নির্যাতন, প্রতিহিংসামূলক নিষ্ঠুরতা ও অপমান। গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলের প্রায় ৬০০ সাবেক নিরাপত্তা কর্মকর্তা, যাদের মধ্যে রয়েছেন সাবেক গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। সোমবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা। চিঠিতে তারা লিখেছেন, আমাদের পেশাগত মূল্যায়ন হল হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়, সুতরাং যুদ্ধ থামান, বন্দীদের ফিরিয়ে আনুন, এই দুর্ভোগ বন্ধ করুন। তারা উল্লেখ করেন, ইসরায়েলিদের বড় অংশের কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে, তাই নেতানিয়াহু সরকারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতাও আপনার আছে। এই আহ্বান এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান সম্প্রসারণে জোর দিচ্ছেন। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনাও কার্যত স্থবির হয়ে পড়েছে। চিঠিতে তারা বলেন, এই যুদ্ধ শুরুতে ন্যায়সঙ্গত প্রতিরক্ষামূলক ছিল, কিন্তু যখন সামরিক লক্ষ্য পূর্ণ হয়েছে তখন থেকে এটি ন্যায়সঙ্গত যুদ্ধ আর নেই। ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, লেবাননে আপনি যা করেছেন গাজায়ও সেটি করুন। খবরে বলা হয়, গাজার ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের কারণে ইসরায়েল আন্তর্জাতিক পরিসরে ক্রমশ একঘরে হয়ে পড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের জনমত ক্রমেই ইসরায়েল বিরোধী হয়ে উঠছে, যার ফলে পশ্চিমা নেতাদের ওপর চাপ বাড়ছে। ফলে ট্রাম্প কিভাবে কতটা নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করবেন তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি এক মন্তব্যে ট্রাম্প স্বীকার করেছেন, গাজায় বাস্তবিকই দুর্ভিক্ষ পরিস্থিতি চলছে, অথচ নেতানিয়াহু বলেছেন সেখানে এমন কিছুই ঘটছে না। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু। যদিও নেতানিয়াহুর এই পরিকল্পনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরে স্পষ্ট আপত্তি রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী জানিয়েছেন নেতানিয়াহু ব্যক্তিগত আলোচনায় গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন, যা গাজায় সেনা অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তার বরাতে জানায়, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আমরা গাজা পুরোপুরি দখল করতে যাচ্ছি। ওই কর্মকর্তা আরও বলেন, বন্দীদের যেসব এলাকায় আটকে রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে। যদি সেনা প্রধান এতে সম্মতি না দেন তাহলে তার পদত্যাগ করা উচিত। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামির পুরো গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করছেন। আইডিএফ জানিয়েছে, গাজা পুরোপুরি দখল করতে গেলে বহু বছর সময় লাগতে পারে, কারণ সেখানে হামাসের বিস্তৃত অবকাঠামো রয়েছে। পাশাপাশি সেনা অভিযান বন্দীদের সরাসরি মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে বলেও সেনাবাহিনীর আশঙ্কা। সোমবার নেতানিয়াহু বলেন, তিনি মন্ত্রিসভার বৈঠক ডেকে সেনাবাহিনীকে গাজা যুদ্ধ নিয়ে পরবর্তী করণীয় জানাবেন। তবে কেউ কেউ মনে করছেন, নেতানিয়াহু সেনাবাহিনীকে আপাতত অপেক্ষা করার কথাও বলতে পারেন, যাতে বন্দী মুক্তির আলোচনা এগিয়ে নেওয়া যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।